আজকে কি পিন্টারেস্টের বিষয়ে গিগ পাবলিশ করবেন? আহ, হ্যাঁ, আমি একটা ডেসক্রিপশন লিখছিলাম, সেটা পিন্টারেস্টের ওপরেই। দেখি কি করা যায়। তো ফাইবারে আমরা ভাইয়া আসলে একটা কোশ্চেন যেটা করি। করি। জি, বলেন। ভাইয়া আপনি যে বলতেছিলেন যে 350টা পিন করলে 600টা হয়ে যায়, এটা ট্রিক্সটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। ট্রিক্স না, এটা হচ্ছে জাস্ট তার ওই 350টা পিন আমি ডিজাইন করছি, কিন্তু সে পিন গুলো হুম। দেখা যাচ্ছে আপনার ওই যে হিস্টোরি পিনে দিলে সেটা আবার কাউন্ট হয়, মানে নাম্বারটা কাউন্ট হয়। তারপর হচ্ছে সে পিন গুলো অন্য বোর্ডেও শেয়ার করতে হয়, তখন সেটাও পিন হিসেবে কাউন্ট হয়। এই কাজগুলো করলে যেটা হয় যে ও আচ্ছা। আপনার বেশি অসুবিধা হয় না। দেখা যাচ্ছে 350টা পিন ক্রিয়েট করেছি, কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে 400 বা 500 এরকম হয়ে যাচ্ছে। বেশি করবেন না, বেশি পিন আবার একই বোর্ডে একাধিক যদি পিন শেয়ার করতে চান, সেভ করতে চান, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু আন্ডার স্প্যামে চলে যাবে। এই কাজ করার দরকার নাই, কাউকে বেশি ফলো দিবেন না। তারপর গ্রুপ বোর্ডে কখনো জয়েন হবেন না বেশি বেশি। গ্রুপ বোর্ডে জয়েন হয়ে বেশি বেশি পিন করার দরকার নাই, আন্ডার স্প্যামে চলে যাবে। একবার আন্ডার স্প্যামে চলে গেলে একদম ভিউ জিরো হয়ে যাবে, তখন কোনো সেল হবে না, কিচ্ছু হবে না। তো আমরা যে ফাইবারে আসলে দেখবো একটা গিগে কি কি থাকে, তারপর আমরা দেখবো যে ওই গিগের ওই বিষয়গুলো আমরা এসইও করতে পারি কিনা। যেমন ধরেন, একটা গিগ লিখে আমি যদি সার্চ করি, যে পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, যেহেতু আজকে পিন্টারেস্টের ইয়েটা দেখালাম, আমি এটা লিখে সার্চ করি, ক্লাস 2 আওয়ার্স হবে আজকে, একটা না, ওকে। তো এখান থেকে আমি কিছু গিগ ওপেন করব। এটা হচ্ছে টপ রেটেড, আমি এটা ওপেন করি। এরপর এটা কি আইএল ডিজাইন, আচ্ছা। এরপর আমরা যদি নিচে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি আইএল ম্যানেজ ইউর শপিফাই পিন্টারেস্ট ক্যাম্পেইন হচ্ছে। লেভেল 1 সেলার, আমরা একটা ওপেন করি। টপ রেট ওপেন করবো, লেভেল 1, এবার একটা লেভেল 2 ওপেন করবো। লেভেল 2 সেলার, এটা না। উইল বি বেস্ট ম্যানেজার মার্কেটিং, এটাও না। আচ্ছা, এটা কি আইএলপি 8850 পিন, এটা নয়। কি এ ডিজাইন ডগ, তার ইমেজটা সুন্দর হয়েছে নিঃসন্দেহে। ইমেজটা কিন্তু সুন্দর, এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি, এটা ইমেজটা সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা দুইটা গিগ ওপেন করেছি, দুইটা গিগ ওপেন করে আসলে দেখি না। দেখেন কি অবস্থা, ওনার প্রায় 16 অর্ডার কুয়েতে আছে, ঠিক আছে। 16 অর্ডার, ওই যে বললাম না, 4টা পিন সে করে দিবে, আর কিছু না। হ্যাঁ, দুইটা করে পিন করে দিবে, দুইটা বোর্ডে, দুইটা বোর্ড খুলবে আর দুইটা পিন করে দিবে, আর প্রোফাইলটা আপডেট করে দিবে। জাস্ট 4টা পিন ক্রিয়েট করে দিবে, $30 নিবে। তার মোটামুটি দেখতে পাচ্ছি 16টা অর্ডার ইন কুয়ে। তো এই জিনিসটা আসলে কেন, যেখানে লেভেল অন 50টা 100টা পিন করে $5 নেয়। এটা হচ্ছে তার এখন, সে বড় ডাক্তার হয়ে গেছে, এখন সে তার বাজেট বাড়াবে, এটাই স্বাভাবিক। টপ রেটেড সেলার, আর তার রিভিউ ভালো, 4.9, মানে অলমোস্ট 5। এরই মনে হয় কোথাকার এটা, আমরা একটু যদি দেখি নিচে, আলবেনিয়া, বাইরের কান্ট্রির কোয়ালিটি গুলো ভালো হয়। তো আমরা এখান থেকে প্রথমত দেখি একটা গিগে কি কি থাকে। একটা গিগে থাকে হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। সবার উপরে থাকে হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই জিনিসগুলো থাকবে। তো আমাদের এটা হচ্ছে টাইটেল। একটা গিগে সবার আগে কি থাকে, টাইটেল থাকে। তো আমরা যেটা করব, আমাদের গিগটাকে একটু সাজাই, যে আসলে একটা গিগে কি কি আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো, তাহলে আমাদের পরবর্তীতে ইস্যু করতে সুবিধা হবে। তো আমরা একটু নিচে যাই। আমরা এখানে দিই একটা গিগে প্রথমে থাকে হচ্ছে টাইটেল, তারপর সেই গিগটাতে আর কি কি থাকে। সেই গিগে আমরা আর একটু যদি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছি 16 অর্ডার ইন কুয়ে, 16টা অর্ডার চলছে। একটা ইমেজ থাকে, আর এখানে একটা তাকে ব্যাচ দিচ্ছে যে পিপল কিপ কামিং ব্যাক। তার নামটা দিচ্ছে আরডি টার্ডি হ্যাজ অ্যান এক্সেপশনাল নাম্বার অফ রিপিট বায়ার, অর্থাৎ তার এখানে রিপিট বায়ারের সংখ্যাটা হচ্ছে অনেক। অর্থাৎ সে একজন বায়ার তাকে বারবার হায়ার করেছে। এটা কিন্তু একটা গিগের র্যাঙ্ক হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও একটা গিগ র্যাঙ্ক হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার ভিতর ইম্পর্টেন্ট কারণ একটা, যে যে মানুষ হায়ার করলো, ওই বায়ারটা ওই সার্ভিসের জন্য আরেকজনকেই হায়ার করছে, আপনাকে বাদে। তো নিশ্চয়ই আপনি ভালো সার্ভিস দেননি, যার কারণে নিশ্চয়ই আরেকজনকে হায়ার করছে। যদি আপনি ভালো সার্ভিস দিতেন, তাহলে ওই কাজের জন্য আপনাকে আবারও হায়ার করতো। তো যতটুকু পারবেন একদম
একদম মানে সার্ভিস দিয়ে কামাই দিবেন এরকম করবেন আর কি, বুঝলেন? যে যা চাই তার চাইতে আমি বেশি দেবো, অন্তত নিউ সেলার হিসাবে। আর এখন তো মার্কেট খারাপ হয়ে গেছে, আগে মার্কেটটা ভালো ছিল। এখন ওই যে বললাম না যে ইউটিউব দেখে, আপনাদের ভিতরে কয়েকজনকে দেখলাম যে ইউটিউব দেখে একই ডেসক্রিপশন ব্যবহার করেছেন ফাইবারে। তো বুঝতে পারছেন আমরা আসলে কতটাই অদক্ষ। এই মার্কেট প্লেসে কখনো মানে কোয়ালিটি ছাড়া, পরিশ্রম তো থাকবেই, পাশাপাশি হচ্ছে যদি আপনি কোয়ালিটিফুল সার্ভিস না দেন তাহলে আপনি কখনো মার্কেটে টিকে থাকতে পারবেন না, ফাইবার আপনাকে টিকতে দিবে না। এখানে এতটাই কম্পিটিশন, এখানে হচ্ছে কোয়ালিটির খেলা। এখানে কোয়ালিটির সাথে কম্পিটিশন হয়, যার কোয়ালিটি যত ভালো তার প্রোফাইল তত ভালো, তার কাজ তত বেশি থাকে। একজন বায়ার কিন্তু একজন বায়ার এসে তাকেই হায়ার করবে যে কিনা তার রিভিউ দেখছে, টপ রেটেড দেখছে, ফাইবার থেকে টপ রেটেড দিচ্ছে, তারপর একটা ব্যাচ দিচ্ছে তাকে, যে তাকে আর কি পিপল কিপ কামিং ব্যাক, তাকে রিপিট বায়ারের একটা ব্যাচ দিচ্ছে, তো তার কাছে তো যাবে, এটাই তো স্বাভাবিক। আর আপনার কাছে এই ধরনের কোনো ব্যাচ নেই, আপনি একে তো নিউ সেলার, রিভিউ হচ্ছে 4.2 4.3, তারপরে দিবেন আপনি অন টাইম ডেলিভারি দিচ্ছেন না, তারপরে কোনো মানুষ আপনাকে হায়ার করছে না, তাহলে তো আপনি মার্কেটে টিকতে পারবেন না। তো প্রত্যেকটা কাজ নেওয়ার সময় যাতে এরকম পরিকল্পনা থাকে যে আমি অবশ্যই এই বায়ারকে আমার পরবর্তীর জন্য আবার হায়ার করবো। আর কখনো কোনো বায়ারকে অকাতরে ডিস্টার্ব করবেন না। যাই হোক, বায়ারের মেসেজ নিয়ে আমি আরো আলোচনা করব কালকের ক্লাসে। আজকে গিগ নিয়ে আলোচনা করছি। এরপর আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, তো ঠিক আছে, আমাদের একটা ইমেজ থাকবে আমাদের গিগে, তাই না? টাইটেলের পর থাকে কি একটা ইমেজ। এরপর আমরা যদি দেখি আর কি থাকে, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের একটা গিগের ডেসক্রিপশন থাকে, অর্থাৎ এখানে গিগ সম্পর্কে বলছে, ক্রিয়েটিং বোর্ড, ফাইন্ডিং পিপল, পিনিং, সার্ভিস, আর্টিকেল, সে কিছু ওয়ার্ড আজকে বলে দিচ্ছে যে আচ্ছা পুরো ওয়ার্ডটাই কভার করি। ক্রিয়েটিং বোর্ড, ফাইন্ডিং পিপল টু ফলো অ্যান্ড পিনিং থিংস রিলেটেড টু ইউর ইন্ডাস্ট্রি এন্ড দেন অলসো পিনিং ইউর ওন প্রোডাক্ট, সার্ভিস, ব্লগ, আর্টিকেল। কি যে বোঝাচ্ছে বুঝতে পারছি না। আই হ্যাভ দ্য স্কিল টু ক্রিয়েট প্রফেশনাল পিন্টারেস্ট প্রেজেন্স ফর ইউ, অর্থাৎ তার পিন্টারেস্টের ছোট একটা বর্ণনা দিচ্ছে, তারপর সে কি করে দিবে সেই জিনিসটা বলছে, তারপর সে আসলে কি কি সার্ভিসটা দিবে সেটা গিয়ে বলে দিচ্ছে, যে আমি অ্যাকাউন্ট সেট আপ করবো, আমি অ্যানালাইসিস বা এই যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে তার অ্যাকাউন্টের যে এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে তার বর্তমান অ্যাকাউন্টের আসলে কোন দিকে যাওয়া উচিত, কোন প্রোডাক্ট গুলোকে রিচ করানো দরকার, কোন প্রোডাক্ট গুলো একটু আগে যেটা দেখছিলাম আমরা অ্যানালাইটিক্সে গিয়ে, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোন পিন গুলো টপে আছে, কোন প্রোডাক্ট গুলো টপে আছে, ওইটা যাতে আরো টপে থাকে সেই ব্যবস্থাটা নিতে হবে। বা কেন টপে থাকছে না সেটার একটা বিষয় নিয়ে আমাকে গবেষণা করে তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই কাজটা করলে যাতে টপে থাকে। এটা আপডেট প্রোফাইল, একটা প্রোফাইলকে আপডেট করতে হবে। হ্যাঁ, মানে অনেক সময় আগের প্রোফাইল ব্যবহার করে থাকে, আপডেট প্রোফাইল ব্যবহার করে, যেমন আগের প্রোফাইল এসে 10-12টা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করেছে, কিন্তু এখন আপনাকে 3টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত না। তো এটা আন্ডার স্পেমে চলে যায়, পিন আছে, তারপর রিপিন করবে, তারপর ক্রিয়েট এ নিউ বোর্ড দ্যাট ফিট ইন ইউর নিস, আচ্ছা সে নতুন বোর্ড ক্রিয়েট করবে। অনলাইন কারেন্ট বোর্ড, নতুন কারেন্ট বোর্ড যদি থেকে থাকে সেই বোর্ডটা সে ঠিক করে দিবে। ফলো পিপল অ্যান্ড বোর্ড ইন ইউর নিস, অর্থাৎ ওই যে পিপলকে ফলো করে দিবে। এই তো কিপ ইউর আপডেটেড থ্রুআউট দ্য প্রসেস উইথ কনসিস্টেন্ট কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ সে যদি চায় অ্যাডভার্টাইজিং সার্ভিসটা দিবে। এক্সট্রা সার্ভিস, অ্যাপ্লাই ফর গ্রুপ বোর্ড, ক্রিয়েট অ্যান্ড ডিজাইন মিক্স অ্যান্ড ইউনিক পিন, ক্লেম ওয়েবসাইট, অডিট ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, ক্লেম ওয়েবসাইট মানে ওয়েবসাইটটাকে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করবে। আমাদের তো ওয়েবসাইট যখন পাবো তখন এই জিনিসগুলো আরো ডিটেলস আলোচনা করবো আমরা। তো এটা ছিল তার ডেসক্রিপশন। তো ঠিক আছে, আমরা একটা ডেসক্রিপশন দেখলাম, এর পরেরটাতে আমরা যাব। তার আগে আমরা এখানে একটু বলে দিই যে আমরা আসলে কি দেখলাম। একটা গিয়ে থাকে ডেসক্রিপশন। এরপর আমাদের মান্থলি ম্যানেজমেন্ট প্যাকেজ বলছে যে প্লিজ মেসেজ মি ফর ডিটেলস, অর্থাৎ এখানে তার 3 ডে, তারপর হচ্ছে 7 ডে, তারপর হচ্ছে 10 ডে, কিন্তু 1 মাসের জন্য যদি কেউ হায়ার করতে চায় তাহলে অবশ্যই তাকে মেসেজ দিতে বলছে যে ফর মান্থলি ম্যানেজমেন্ট প্যাকেজ, যে তুমি যদি মাসিক ম্যানেজমেন্ট করে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ দাও। এরপর আরো সে কিছু বলেছে, কন্ট্যাক্ট ফর কাস্টম অর্ডার্স, বোনাস, ডোন্ট অফার পিন্টারেস্ট লিসন টিপস অর হ্যাকস ফর মাই ক্লায়েন্ট, আই অফার সার্ভিস ফর মাই ক্লায়েন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, একটা থ্যাংক ইউ মেসেজ দিচ্ছে। ডেসক্রিপশনটা দেখলাম, তো ডেসক্রিপশন দেখবো আরো। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইসিং থাকে, অর্থাৎ একটা গিগের প্যাকেজ প্রাইসিং, যে প্যাকেজ ডিটেলস এন্ড প্যাকেজ প্রাইসিং, অর্থাৎ প্যাকেজ ডেসক্রিপশন এন্ড প্যাকেজ প্রাইসিং। 4 নম্বর সেকশনটা হচ্ছে আমার, যে আমার গিগে কি থাকবে, প্যাকেজ প্রাইসিং, প্যাকেজ ডেসক্রিপশন এন্ড প্রাইসিং।
5 নম্বরে এবার কি দেখবো আমরা? 5 নম্বরে যদি দেখি আমাদের 5 নম্বর সেকশনটা হচ্ছে এগুলো হচ্ছে রিকমেন্ডেড ফর ইউ, এগুলো ফাইবার থেকে কিছু গিগ আমাকে সাজেস্ট করছে, তো না এগুলো দরকার নেই, এটাও দরকার নেই। 5 নম্বরে আমরা এখান থেকে কিছু রিভিউ দেখতে পাচ্ছি, তার কিছু রিভিউ আছে। আরেকটা হচ্ছে রিলেটেড ট্যাগ থাকবে, ওকে, একটা গিগে যে রিলেটেড ট্যাগ মানে এগুলো লিখে সার্চ করলে যাতে তার গিগটা আসে, সো ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, একটা গিগের এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অংশ যে রিলেটেড ট্যাগ গুলো থাকবে, যে আমার এই জিনিসগুলো লিখলে যাতে আমার গিগটা সার্চে আসে। তো ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট পার্টটা হচ্ছে 6 নম্বরটা হচ্ছে, সরি 5 নম্বরটা হচ্ছে রিলেটেড ট্যাগ, যে আমাকে অবশ্যই রিলেটেড ট্যাগ থাকতে হবে। তো আমরা যখন এসইও করব, এবার আমরা থাকবো এসইওতে, বা আমরা একে একে বর্ণনা দেবো একটা গিগের টাইটেল কেমন হতে হয়, একটা গিগের ইমেজ কেমন হতে হয়, একটা গিগের ডেসক্রিপশন কেমন হতে হয়, একটা গিগের প্যাকেজ ডেসক্রিপশন এন্ড প্রাইসিং কেমন হয়, তারপর সেই গিগটার রিলেটেড ট্যাগ গুলো কেমন হয়। আমরা প্রত্যেকটা জিনিস আজকে আলোচনা করব। 1 নম্বরে যাব আমরা টাইটেলে, একটা গিগের টাইটেল কেমন হওয়া উচিত। তো সবার আগে আমরা ফোকাস করব ওই যে এসইও। আবারও এসইওর ইম্পর্টেন্টটা এতটাই যে আপনার পোস্ট করেন বা যাই করেন, সবাই চায় যে আমার জিনিসটা র্যাঙ্কে আসুক, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে সবার আগে আমার জিনিসটা আসুক। আমার এখান থেকে আমি যত লং টাইম সার্ভিস দিতে চাই, বা আমি যে সার্ভিসটাই দিই না কেন, ওই জিনিসটাতেই যাতে আমি টপে থাকি। কারণ টপে থাকা মানেই বেশি বেশি ইমপ্রেশন, বেশি বেশি ক্লিক, আর বেশি বেশি ক্লিক মানেই বেশি বেশি অর্ডার, আর বেশি বেশি অর্ডার মানেই কি, বেশি রেভিনিউ, তাই না? মোর অর্ডার মোর রেভিনিউ, এরকমটা। তো আমাদের প্রথমত ফোকাস করতে হবে একটা টাইটেল নির্বাচনে। তো টাইটেলটার মেজর ভিত্তিটা হচ্ছে কিওয়ার্ড। আমি আসলে কিসের ভিত্তিতে গিগটা বানাচ্ছি। এখন ধরেন এই ভদ্রলোক যেটা করেছে, এই ভদ্র মহিলা উনি, ঠিক আছে, এই এই যিনি করছে উনি হচ্ছে আই উইল সেট আপ অপটিমাইজ এন্ড ডু পিন্টারেস্ট মার্কেটিং পিন এন্ড বোর্ড। এটাতে আমি কি লিখে সার্চ করেছিলাম কেউ বলতে পারবে নিশ্চয়ই? আমি এখানে সার্চ করেছিলাম হচ্ছে পিন্টারেস্ট লিখে। পিন্টারেস্ট লিখে সার্চ করার ফলে এই গিগটা আসছে। এখানে যেই সার্ভিসই আমরা দেখছি সেটাই হচ্ছে পিন্টারেস্ট রিলেটেড, এখানে অন্য কোনো রিলেটেড সার্ভিস নেই। অর্থাৎ প্রত্যেকটা সার্ভিসই আমার কি, পিন্টারেস্ট রিলেটেড সার্ভিস। এখানে এটা কেন আসছে আর এটাই বা কেন আসলো? প্রথমত হচ্ছে এটা তার রিলেটেড ট্যাগে তো ছিল, সার্চ রিলেটেড ট্যাগ, পাশাপাশি হচ্ছে এই কথাটা তার গিগের টাইটেলে আছে। তো আমরা কি ধরে নেবো এটা তার কিওয়ার্ড? না, এটা তার কিওয়ার্ড হয়তো বা হতে পারে, অথবা এটা তার কিওয়ার্ড না। তো একটা জিনিস লক্ষ্য করেন যে পিন্টারেস্টে লেখার পর আমাদের এখানে সবগুলো আসছে কি, যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ যেখানে যান দেখবেন সবগুলোই মোটামুটি আপনার পিন্টারেস্ট সম্পর্কিত গিগ, পিন্টারেস্ট সম্পর্ক নিয়ে বেশি আলোচনা করছে। তো আমাকে ফোকাস রাখতে হবে যে আমি কিসের উপর গিগ বানাচ্ছি। আমরা পিন্টারেস্টের উপর গিগ বানাচ্ছি, এখন পিন্টারেস্ট নিয়ে একটা কিওয়ার্ড নিতে হবে আপনাকে, যে আমি কোন কিওয়ার্ডটা নিব। যেমন ধরেন আমি পিন্টারেস্ট লিখে সার্চ করার পর আমি কিছু জিনিস দেবো যে কোন কিওয়ার্ডটা নিলে আমার জন্য ভালো হয়। এখানে 4358টা সার্ভিস অ্যাভেলেবল আছে। পিন্টারেস্ট কিওয়ার্ডের কম্পিটিশন হচ্ছে 4358টা। তো ঠিক আছে, আমরা একটু এখানে লিখি আমার কিওয়ার্ড ডিটেক্ট। আমি কোনো টুল ব্যবহার করছি না, আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে টুল ব্যবহার করে যে রেজাল্ট হবে তার চাইতে, হ্যাঁ, টুল ব্যবহার করতে পারেন, অনেক সাজেস্ট করে, আমিও সাজেস্ট করবো কিছু কিছু টুল ব্যবহার করতে। তবে আমরা যেটা করবো যে আগে নিজেরা একটু রিসার্চ করব, রিসার্চ করার পর তারপর আমরা বাকিটা টুলের উপর দেখব। তো আমার পিন্টারেস্টের সার্চ ভলিউম, আমাদের কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে আমার পিন্টারেস্ট, আর এটা সার্চ ভলিউম কত, এটার সার্চ ভলিউম হচ্ছে আমার পিন্টারেস্টের সার্চ ভলিউম। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কম্পিটিটর বিড হচ্ছে 4358 জন। তো ঠিক আছে, 4358 জন। এবার আমরা আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি, সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, কারণ এটা একটা কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি, তারা এখানে দেখাচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো আমরা পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করি। আব্দুর রউফ কিছু বলবেন? না স্যার। তো মাইক্রোফোনটা একটু অফ করে দেন প্লিজ। ওকে, ধন্যবাদ। তো পিন্টারেস্ট মার্কেটিং লেখার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার সার্ভিস কম্পিটিশন মোটামুটি 1800 বা 22 জন। তো ঠিক আছে, আমাদের এই কিওয়ার্ডটা আমরা একটু দেখি।
এরপর এগুলো যখন এসইও করবেন, আপনারা এসইও শিখবেন বা এসইও যাদের কনসেপ্ট আছে, তারা এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হচ্ছেন, বা পরবর্তীতে আরো সুন্দর করে ডিটেলস জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে এসইওটা কিভাবে কাজ করে। এরপর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার আছে, এটা আমরা দিই। তো এটার কিওয়ার্ডের অবস্থাটা দেখি এটা কেমন। আচ্ছা, এটা চলে গেল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, রেজাল্ট শো করছে তো। না, ওটা অন্য, ওটা টোটাল কিওয়ার্ডে চলে এসছে। আচ্ছা, এখানে আমি কি লগ ইন করা নাই এই জন্য এটা আসছে নাকি? পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ওকে, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারে যদি আমরা যাই, এখান থেকে দেখতে পাচ্ছি 13, আচ্ছা ভালো রেজাল্ট দিচ্ছে, 13,625 জন ব্যক্তি আছে এই কিওয়ার্ডে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারে। তো বেশ ভালো। পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারে অনেকগুলো দেখতে পাচ্ছি, সবগুলো 2 নম্বর পেজে যদি যাই একটু দেখি, সবগুলো দেখে দেখবেন যে পিন্টারেস্ট রিলেটেড। আর মজার বিষয়টা হচ্ছে যে তাদের টাইটেল গুলো যদি আমরা লক্ষ্য করি, তো টাইটেলে আমাদের এই পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার কথাটা কিন্তু থাকবে। ঠিক আছে, আমি 1 নম্বর পেজ থেকে দেখাবো আসলে বিষয়গুলো। আমি একটা জিনিস খুঁজছি তো। ওকে, ঠিক আছে, আমরা যেটা করবো এখন যে আসলে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার যেটা, এটার কিওয়ার্ডটা দেখি। প্রায় 13,000 মতো সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। 13,000 কত 625। এখানে যে কিওয়ার্ড গুলো আমি নিলাম, এই যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার যখন আমি কিওয়ার্ডটা নিচ্ছি, সেই কিওয়ার্ডে প্রত্যেকটা গিগ দেখেন যে আই উইল ম্যানেজ গ্রো এন্ড বুস্ট মার্কেটিং এজ পিন্টারেস্ট কুইন। এখানে ম্যানেজ কথাটা আছে, মার্কেটিং কথাটা আছে, পিন্টারেস্ট কথাটা আছে। তো কিওয়ার্ড পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার যদিও একসাথে নাই, ভাঙা ভাঙা অবস্থায় আছে, তারপরেও এটা নিয়ে নিচ্ছে। তো ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি আই উইল বি বেস্ট পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ম্যানেজার আছে, পিন্টারেস্ট আছে, মার্কেটিং আছে। তো পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ওকে, আই উইল বি ইয়োর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ইনি সরাসরি বলে দিচ্ছে আই উইল বি ইয়োর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা প্রত্যেকটা টাইটেলে আছে, লক্ষ্য করে দেখেন। প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজ পিন্টারেস্ট মার্কেটিং। ওই যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার কথাটা আবার হয়ে যাচ্ছে, ভাঙা ভাঙা অবস্থায় থাকলো। পিন্টারেস্ট মার্কেটিং এর পরে হয়তো ম্যানেজার আছে, কিন্তু এখানে ওই যে টাইটেলটা বড় দিচ্ছে উনি, ওই কারণে আসছে না। তারপর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, এই যে পিন্টারেস্ট মার্কেটিং, এনারও টাইটেলটা বড় করে দিচ্ছে। ইনি হলো আমার স্টুডেন্ট ছিল এক সময়, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা, রায়হান না না রায়হান। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে উনি ফার্স্ট পেজে আছে আর কি, উনি লেভেল 1 এখন। এরপর দেখতে পাচ্ছি আমরা, সো ইনি বেশি দিন না, মোটামুটি 3-4 মাস আগে স্টুডেন্ট ছিল, এখন সে লেভেল 1 স্যার হিসেবে কাজ করছে। এরপর যদি দেখি আমরা আরো কিছু, যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো এই যে কিওয়ার্ডটা, আমাদের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমাদের তাহলে কি হবে, টাইটেলে অবশ্যই থাকতে হবে। তো টাইটেলে আমাদের কি বিষয় পেলাম, যে আমাদের কিওয়ার্ড যেটাই হোক, সেই কিওয়ার্ডটা অবশ্যই কি থাকবে, টাইটেল অবশ্যই থাকবে। এখন কথা হলো যে স্যার আমি কোন কিওয়ার্ডটা নিব এই জায়গাতে। এখন যখন আপনি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করবেন, তখন দেখেন যে প্রায় 13,000 মতো সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে। যখন পিন্টারেস্ট লিখে সার্চ করছেন, তখন 4358 জন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং এ 1822 জন। কিন্তু এই ম্যানেজার কথাটার জন্য এখানে আবার আছে 13,625 জন। কারণ যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখেও সার্চ করে, সেক্ষেত্রেও ম্যানেজার ওয়ার্ডটা থাকবে, সেই গুলো এখানে আসছে। আমরা যদি এটা একটু অন্য পেজে যাই, আমরা যদি এখান থেকে 10 নম্বর পেজে যাই, না এখানেও দেখেন সবগুলো পিন্টারেস্ট রিলেটেড। ওকে, সবগুলোই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সবগুলো পিন্টারেস্ট রিলেটেড। তো আমার টাইটেলে যে কিওয়ার্ডটা আমি দেবো, এখান থেকে কোন কিওয়ার্ডটা নিব, যে পিন্টারেস্ট নিব নাকি পিন্টারেস্ট মার্কেটিং নিব নাকি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার নিব।
এখন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারের ভিতরে তিনটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে পিন্টারেস্ট, এটা তো আপনার একটা কিওয়ার্ড যেটা এই পিন্টারেস্ট, তাহলে পিন্টারেস্ট মার্কেটিং এটা আরেকটা কিওয়ার্ড যেটা এইটার ভিতরে থাকছে, তাহলে লাস্টেরটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, সেটা আবার হচ্ছে 13,625 জন সার্ভিস এখানে দিচ্ছে। কিন্তু এই কিওয়ার্ডটার ভিতরে আমার আরো দুইটা কিওয়ার্ড আছে, পিন্টারেস্ট একটা কিওয়ার্ড আছে, পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড আছে, আর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটা একটা ফুল কিওয়ার্ড। তাহলে আমরা 3 নম্বর যে কিওয়ার্ডটা আমরা এইটা নিতে পারি, এটা আমাদের জন্য ভালো হবে। আর এটার মোটামুটি কম্পিটিশন থাকলো, যখন মানুষ পিন্টারেস্ট লিখে সার্চ করবে তখন আসার সম্ভাবনা আছে, যখন পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করবে তখন আসার সম্ভাবনা থাকবে আমাদের গিগটা, যখন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করবে তখন আমাদের গিগটা আসার সম্ভাবনা থাকবে। তো আমরা এখান থেকে টাইটেলটা নিব হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। যারা এসইও কনসেপ্ট আছে তাদের মোটামুটি এটা বুঝতে পারছেন যে একটু লং টেইল কিওয়ার্ড গুলো আমাদের জন্য খুব ভালো হয়, টার্গেটেড হয়। পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটা আমরা কিওয়ার্ড হিসেবে চুজ করব। তো এই টাইটেল একটু জটিল লাগছে না, যে টাইটেলে আসলে কি হচ্ছে এখানে, কঠিন লাগছে? না স্যার, কন্টিনিউ করেন, পরে কোশ্চেন করবেন। আচ্ছা, একদম পরে কোশ্চেন করলে ভালো। এরপর আমরা এখান থেকে ভাইয়া আমি দেখতে আমার পাচ্ছি, টাইটেল এটাই রেখেছি, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আচ্ছা ভেরি গুড। এরপর আমরা এখান থেকে ইমেজ যদি দেখি যে ফাইবারে আসলে ইমেজ গুলো কেমন হয়, তো এখান থেকে আমরা যদি ফার্স্ট পেজের ইমেজ গুলো দেখি, ফার্স্ট পেজের হলে ইমেজ আগে যেটা হতো অনেক বেশি ফ্যাক্ট ছিল, এখন তেমন ফ্যাক্ট না। ফ্যাক্ট বলতে এখন আরো কঠিন করছে, ইমেজের কিছু তারা নিয়ম নিয়ে এসছে পিন্টারেস্ট। ওকে, তো এই গিটা ইমেজ সেটা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভিডিও সে শেয়ার করেছে এখানে, এটাও একটা ভিডিও। তো যদি ভিডিও দিতে পারেন তাহলে তো খুবই ভালো। যারা এর আগে আমি যে আপনাদের যে ইমেজ গুলো দেখছিলাম সেই ইমেজ গুলো অতটা ভালো না, আর ইনি তো এখানে ভিডিও দিয়েছে। আমরা যদি ইনার গিগটা ওপেন করি, তারপর ফার্স্ট পেজের যে ইমেজ গুলো দেখছি, ইনি লেভেল টু সেল মোটামুটি 40টা সেল করছে। টেলউইন্ড ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট টেলউইন্ড ম্যানেজমেন্ট, তারপরে এখানে হচ্ছে ছোট ছোট করে কিছু লেগেছে, কিন্তু ফোকাস যে জিনিসটা পিন্টারেস্ট টেলউইন্ড ম্যানেজমেন্ট বেশ আই কেচি। আর যদিও তার ইমেজটা ভালো হয়েছে, অনেক নিঃসন্দেহে ভালো হয়েছে। এই ইমেজটার কথা যদি বলি, একদম পারফেক্ট একটা ইমেজ সে বানিয়েছে। সেই ইমেজে আসলে কি কি আছে, যেমন বুস্ট পিন্টারেস্ট ট্রাফিক, যে গ্রো ইওর পিন্টারেস্ট উইথ 10, মানে 10 গুণ স্পিডে তোমার পিন্টারেস্টটা গ্রো করো। অনেক সুন্দর একটা ইমেজ বানিয়েছে। ফাইবারের নতুন যে আপডেটটা তারা এনেছে সবকিছু এই গিগটার এই ইমেজটার ভিতরে আছে, সেটা আমি একটু পরে ডিসকাস করছি। তারপর আরো কিছু, এটা তেমন ভালো লাগছে না, এটা ভিডিও, এটা ভিডিও, এই যে ভিডিও দিছে এরা, ভিডিও গুলো দেখতে পারেন, যদি ভিডিও বানাতে পারেন তো ভালো। ঠিক আছে, এই যে ভিডিও দিছে 26 সেকেন্ডের ভিডিও। ভাইয়া ভিডিও কি বেশি ইফেক্টিভ? বুঝলাম না আবার। ভিডিও গিগ কি বেশি ইফেক্টিভ ভিডিও দিলে ভালো, এখন তো গিগের ভিডিও, চাইতে? হ্যাঁ আপনি যদি ভিডিও দিতে পারেন তাহলে আরো ভালো, কারণ এটাতে দেখেন 5টা অর্ডার চলছে আর এটা চলছে 13টা অর্ডার। তো যদি ভিডিও দেন তাহলে তো অবশ্যই ভালো, এখন তো ভিডিও ট্রাস্ট করে আরো, ভিডিও গুলো দেখেন। এগুলো ভিডিও বানাতে খুব বেশি সময় লাগবে না, ক্যানভাতে এগুলো ডেমো ভিডিও পাবেন, জাস্ট এগুলো এডিট করলেই হচ্ছে, কোনো সাউন্ড লাগছে না। আর সাউন্ড যোগ করব কই থেকে, যে যেগুলা লেখা উঠতেছে ওগুলা বলার মতো কোনো সাউন্ড আছে? এগুলো সাউন্ড, আপনারা কি ভিডিওর সাউন্ডটা শুনতে পাচ্ছেন? না স্যার, শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে সাউন্ড তারা বলছে না, কিছু বলছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে আর এই যে এই লেখাগুলো উঠছে আর পোর্টফোলিও গুলো উঠছে, আর কিছু না। এই যে পোর্টফোলিও গুলো উঠছে জাস্ট। তো বিষয়টা একটা ক্লিয়ার হলেন আপনারা, যে
তারা যেটা করছে যে ওই ছোট ছোট যে লেখাগুলো দিচ্ছেন, এই যে এখানে যে এই যে ইজিবিজি করে লেখা দিচ্ছে, এই লেখাটাই তারা ভিডিও আকারে দেখাচ্ছে, পাশাপাশি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিচ্ছে, তারপর কিছু ছবি দিচ্ছে। আর ভিডিও দিলে যেটা হয় যে বেশ ভিডিও তো চলছে সব জায়গায়, ভিডিও মার্কেটিং এর খেলা, যে যত ভাবে ভিডিও ভাইরাল করে তার মার্কেটিং তো তত বেশি স্ট্রং। এরপরে আমরা এই ভদ্রলোকের ইমেজটা দেখতে পাচ্ছি, পিন্টারেস্ট স্যার, উনি উনি উল্লেখ করেছে পিন্টারেস্ট স্যার লিখে ওনার আইডি। তো বেশ ভালো, উনি হয়তো পিন্টারেস্ট নিয়ে কাজ করে শুধু। তার ইমেজটা খুব ভালো লাগছে আমার দেখে। তো পিন্টারেস্টের ইমেজ বানালে এই টাইপের ইমেজের একটা এক্সাম্পল দেখেন, যে এই ধরনের একটা ইমেজ বানাতে পারেন, যে বুস্ট পিন্টারেস্ট ট্রাফিক, এরকম ভাবে লিখতে হবে না, জাস্ট ভাইয়া এই যে এখানে যে ছবিগুলা দিছে এগুলা কি এই যে মানে সেলারের ছবি, এটা আমরা আমাদের ছবিগুলো দিব? জি হ্যাঁ, আপনারা আপনাদের ছবি ব্যবহার করবেন। ওকে, এরপরে আমরা এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিওগুলো একটু প্লে করছি এই কারণে যে আমাদের একটা ধারণা হচ্ছে। ওকে, এই ভিডিওটা আমরা একটু দেখি, এই ভিডিওটাও দেখবেন সবাই। ওকে, তার 4টা অর্ডার কুয়েতে, লেভেল অন সেলার এখনো 22টা অর্ডার কমপ্লিট করছে। তার ভিডিওটা আমরা একটু দেখি। আচ্ছা, প্লে হচ্ছে না কেন? এখানে সে একটা বাইরের কথা নিয়ে এসছে, ঠিক আছে, বাইরের এইগুলো ভয়েস দিয়ে ভয়েস কথা নিয়ে আসলে কি, এসছে। এগুলো ভয়েস হ্যাঁ, কি পাওয়া যায়? এই ভয়েস কথা, পাওয়া যাবে না, এই ভয়েস আপনাকে বলতে হবে স্পেসিফিক ভাবে সুন্দর করে, ঠিক আছে। কিন্তু ওই তো মানে কনভার্ট করা যায় তো মনে হয়, ভয়েস কনভার্ট করা যায় না মানে। জি জি, ভয়েস কনভার্ট করা যায়, জি আপনি ভয়েস চাইলে কনভার্ট করে ফেলতে পারেন সুন্দর করে বলে। জাস্ট ওই লেখাগুলোই দেখেন, ওই লেখাগুলোই কি করছে, ওই লেখাগুলোই তারা ছোট ছোট করে দিচ্ছে। 454 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, ঠিক আছে, উইথ ইন্টেন্ট টু পারচেজ। রাইট, এই যে দেখেন একটা কথা সে বলেছে এখানে, 82% ইউজার্স উইথ ইন্টেন্ট টু পারচেজ। হ্যাঁ রাইট, পিন্টারেস্ট যারা ব্যবহার করে মূলত 20% হয়তো বা ব্যক্তি থাকে যারা বিক্রি করে প্রোডাক্ট গুলো, যেমন আমরা ম্যানেজ করি সবকিছু, কিন্তু বাকি যেগুলো আছে ইন্টেন্ট টু পারচেজ, অর্থাৎ তাদের উদ্দেশ্য থাকে তারা এটা ইন্টেনশনালি পারচেজ করবে কোনো কিছু, অর্থাৎ তারা কেনাকাটার জন্য পিন্টারেস্টে যায়, পিন্টারেস্টে সার্চ করে। সো এসইও ইম্পর্টেন্ট এনাদার পিন্টারেস্টের জন্য। আর অবশ্যই আপনি এই জিনিসগুলো উল্লেখ করতে পারেন আপনার বাইরকে আকৃষ্ট করার জন্য, কারণ যেই বাইরে আপনাকে হায়ার করুক না কেন সবার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনাকে তার কিছু পারচেজ করে দেওয়া। এরপর ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, রেগুলার পিনিং, এসিও অপটিমাইজড বোর্ড, ডিজাইন আইকেচি পিন, ওই যে সেম কথাগুলোই তারা এখানে ভিডিও আকারে দিচ্ছে সুন্দর করে একটা টেমপ্লেট বানিয়ে। এসিও মানে সে এই যে কথাগুলো বলছে না, এখানে কথাগুলোর সাথে সাথে ইমেজের যদি ভিডিও বানান কেউ দেখেন, যখন এসিও কথা বলছে তখন এই ইমেজটা আসছে, ঠিক আছে। ডিজাইনের কথা বলছে তখন আপনার ডিজাইনের একটা ইমেজ দিচ্ছে তারা। ওকে, ভিডিও খুবই সিম্পল। একটা জিনিস দেখেন, আপনার পিন্টারেস্টের সে যখন সবকিছু বলছে, আসলে সে আসলে অনেক কিছুই জানে। সে সব জায়গা, সব প্রত্যেকটা জায়গাতে সে যেটা করছে এসইওর কথাটা কিন্তু উল্লেখ করছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে এই যে রিচ কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু এসইওর পার্ট। কম্পিউটার হ্যাশট্যাগ রিসার্চ, এটাও এসইওর পার্ট। ড্রাইভ ট্রাফিক, এটাও এসইওর পার্ট। কারণ আপনি উপর দুইটা ঠিক করলে অবশ্যই যদি র্যাঙ্কে দেখেন আপনার ট্রাফিক আপনার সাইট থেকে, পিন্টারেস্ট থেকে ওয়েবসাইটে যাবে। এগুলো হচ্ছে যদি কোনো ভিডিওটা দেখে, সে হয়তো বা ইন্টেনশনালি ভাববে যে একজন সেলার তো এরকম ভিডিও বানাতে পারে, কিন্তু আসলে সে যা যা চায় তার প্রত্যেকটা জিনিস এখানে বলে দিচ্ছে। ওকে, 1 মিনিট বলছে, তুমি আর দেরি না করে এখন আমাকে অর্ডার করো আর তোমার পিন্টারেস্টের সব হেল্প নিয়ে নাও। ঠিক আছে, আমরা দুইটা ভিডিও দেখলাম। তারপর এখানে একটা ভিডিও আছে, আমরা এই ভিডিওটা প্লে করবো না। এই গিগটা একটা ভালো গিগ, এই গিগটা আমরা দেখতে পারি, তার ইমেজটা সুন্দর। প্রফেশনাল, যদিও এখানে বানানটা ভুল আছে, এক্সপার্ট বানানে PERT হতো। এই ইমেজটা ঠিক আছে। তারপর আমরা আরেকটা ইমেজের কথা বলছিলাম, আমরা এই ধরনের ইমেজ বানাতে পারি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এটা না, এই ইমেজটা ভালো লাগছে না, লেভেল অন সেলার, তারপর ভালো লাগছে না।
এরপর থেকে আমাদের ইমেজ হবে একদম ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার হবে কোনো কথা ছাড়া। এই ইমেজটা দিবেন না, এই ধরনের ইমেজ যে $5 অনলি, এগুলো বলার দরকার নেই আপাতত, কারণ পরবর্তীতে গিগ এডিট করার মতো আমাদের যাতে ইমেজ চিন্তা, যদিও ইমেজ এডিট করতে হবে আপনাদের লেভেল 1 লেভেল 2 হলে, যখন দাম বাড়াবেন তখন অবশ্যই আপনার এডিট করতে হয় কিছু কিছু জিনিস। এই ইমেজটা ভালো লাগছে, এই ইমেজটা মোটামুটি ভালো, আমরা এখানে দেখতে পাচ্ছি সে এই ধরনের ইমেজ আমরা বানাতে পারি। এটা ভালো লাগছে, এটা আমরা ওপেন করি। এটা ভালো লাগছে, আমরা এটা ওপেন করি। ঠিক আছে, ইনারটা মোটামুটি ভালো, তবে ইনারটা কেন যেন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এই যে ভিডিও দিচ্ছে, আমরা আরেকটা ভিডিও দেখি, যে যদি আমরা ভিডিও বানাতে চাই তাহলে সে ভিডিও আসলে কেমন হয়, ভিডিও দেখে আসি আমরা। কনসেপ্ট গুলো নেন, আসলে 16 সেকেন্ডের একটা ভিডিও, ওই জিনিসগুলো, ওই ইমেজটা, তার ভিডিওটা মোটামুটি ভালো হয়নি, কারণ এই ভিডিওতে প্রফেশনাল কোনো কিছু সে যোগ করেনি। এখানে যেটা করেছে জাস্ট লিখে দিচ্ছে আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। তবে পিছনে যে ভিডিও, এই যে এই এই যে ভদ্রমহিলা এখানে কি করে, ভদ্রমহিলা এখানে একটা কি যেন কাটাকাটি করে, আর এখানে তার টমেটো ল্যাপটপ আছে। কাটছে। হ্যাঁ, টমেটো কাটছে না, যাই কাটুক, ওই এখানে কি করছে, হ্যাঁ আপু ঠিক বলছে, টমেটো কাটছে। তো এখানে পিটার সাকসেস গ্যারান্টি, এই যে কথাগুলো লিখছে এই ছবিটার সাথে আসলে কোনো কিছু মিলছে না। এটা হয়তো বা যারা হচ্ছে, ওই যে আমরা একদিন দেখছিলাম না ক্যাটাগরিতে গিয়ে, যে যারা হচ্ছে কুকিং লেসন শেখায় তাদের জন্য এটা ভালো ছিল, এটা কিন্তু এটার সাথে যায় না, এটাও যাচ্ছে না। এটা সে কি করছে, এই জাস্ট ডিজাইন করছে। এই ভিডিও ভালো হয় নাই, এই ভিডিওটা ভালো হয় নাই, এটাও ভালো হয় নাই। তুমি লেভেল অন, তারপরেও বলবো ভালো হয় নাই, লেভেল অন হলে কি হয়েছে, ভালো হয় নাই তো ভালো হয় নাই। আর ওই যে গিগের নিচে যে ইমেজ গুলো, হ্যাঁ, এগুলো কি মানে গিগে যে সবগুলোতে ওগুলো একসাথে দেখায় নাকি? এখানে হচ্ছে যে ধরেন এই গিগের ইমেজ এটা, তো এখানে যে 3টে ইমেজ আপনি যোগ করতে পারেন। ইনার একটা অর্ডার কমপ্লিট হয় না, এই রাইজিং ট্যালেন্ট আছে দেখতে পাচ্ছি ফাইবারে। তো এখানে একটা অর্ডারও সে কমপ্লিট করে নাই, তারপরও তার এখানে কোনো ইমেজ দেখতে পাবেন না। আর যদি সে অর্ডার কমপ্লিট করতে থাকতো, যেমন 3টা পর্যন্ত ইমেজ দেওয়া যায়, ইনিও দেখেন 3টা পর্যন্ত দিছে। এই যে এগুলো হচ্ছে তার আগের কাজ, সে কাজের স্ক্রিনশট গুলো ডেলিভারির সময় দিয়েছে, তখন বায়ার অ্যাকসেপ্ট করে তাকে আর কি সে রিভিউটা দিছে, ঠিক আছে। এই যে এগুলো তার আগের কাজ, এই যে বায়ার রিভিউ দিছে, ফেভালাস অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ক, সে ভালো গ্রো করেছিল হয়তোবা তার কারণে। এরপর আমরা যদি দেখি, এটাও সে ভালো গ্রো করেছে। অর্থাৎ যে কাজগুলো আপনি ডেলিভারি দেন, যখন বায়ারকে কাজ কমপ্লিট করে ডেলিভারি দেন, বায়ার যখন রিভিউ দেয়, সে রিভিউতে আপনার এটা শো করবে। ওকে, এটা ছিল বিষয়। তো ইমেজ নিয়ে আমরা যদি এখন কথা বলি, যে একটা ইমেজ আসলে কেমন হয়, তো আমরা ফাইবারের ইমেজের যে নতুন আপডেট সেটা নিয়ে একটু কথা বলি। ফাইবার ইমেজ আপডেট। আচ্ছা, তো আমাদের মার্কেটিং দ্য মোস্ট অফ ইউর গিগ ইমেজ, আমরা এখানে একটু ক্লিক করি। নতুন যে আপডেটটা দিয়েছে তারা, সেক্ষেত্রে কি কি বলছে দেখি। গিগ ইমেজ গাইডলাইনস মেকিং দ্য মোস্ট অফ ইউর গিগ ইমেজ, প্রায় কতক্ষণ দেখি 45 সেকেন্ডের মতো একটা ভিডিওটা চাইলে দেখতে পারি আমরা, একবার ভিডিওটা প্লে করি, সবাই দেখেন। আচ্ছা, তারা বলছে এখানে যে ফাইবার যেটা করছে, যে তুমি একটা তোমার গিগ বানানোর পরই তোমার এসইওটা যেমন ইম্পর্টেন্ট, তোমার আসলে এসইওটার উপর অন্যরকম একটা ভিত্তি হচ্ছে তোমার ইমেজ। আর তুমি অবশ্যই অল্প কিছুক্ষণ সময় নাও, আর তুমি নতুন আপডেট যেগুলো আসছে ফাইবারের সেগুলো ফলো করো, যাতে তোমার ইমপ্রেশন বাড়ে। আহ এখানে তারা কিছু বলছে, গাইডলাইন গুলো যদি দেখি, জেনারেল গাইডলাইন, রিকমেন্ডেড ইমেজ সাইজ। তো প্রথমত হচ্ছে আমাদের যে ইমেজ সাইজটা থাকবে, সেই ইমেজ সাইজের দিকে একটু নজর দিতে হবে। ক্যানভার যে সাইজ আপনারা দেবেন, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1280 বাই 769 পিক্সেল, উইথ মিনিমাম 712 বাই 423 পিক্সেল। আর ম্যাক্সিমামটা আপনাকে এখানে দেখাচ্ছে আবার
যে 4000 বাই 2416 পিক্সেল। তো আমরা মেনটেন করবো এটা বা এটা, আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা মেনটেন করবো। আমরা 1280 বাই 469 যেটা, আমরা এই পিক্সেলটা মেনটেন করতে পারি। ওকে, resizing even if you are using a Mac, use preview, or Windows, use photo gallery. Other free tools are available online. Okay, image quality. আচ্ছা, ইমেজ কোয়ালিটি যে আপনি যদি ইউজ শার্প এন্ড ক্লিয়ার ইমেজ, অর্থাৎ তারা আমাকে ক্লিয়ার ইমেজ ব্যবহার করতে বলছে। অ্যাভয়েড পিক্সেলেটেড, ব্লারি এন্ড স্ট্রেচড অর স্কোয়াশড ইমেজ। তারা এখানে কিছু ইমেজ থাকে না, যে পিক্সেলেটেড ইমেজ থাকে, তারপর স্ট্রেচড ইমেজ থাকে আঁকাআঁকি, তারপর স্কোয়াশড ইমেজ থাকে, ব্লার ইমেজ থাকে যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়, এরকম করে এই ধরনের ইমেজ তারা একদম নিষেধ করছে, এগুলো করার দরকার নাই। তুমি যে ইমেজটা দেবা সেটা যাতে একদম ক্লিয়ার থাকে। Use high resolution, eye-catching image that stand out to potential buyer. ওকে, তারা হাই, মানে আমি যখন ইমেজটা ডাউনলোড করব বা ওটাকে যখন আমি প্রিন্ট আউট করব, তখন যাতে আমার রেজুলেশনটা অনেক বেশি থাকে। সাপোজ 10 MB এর উপরে যদি ভালো হয় বা 5 MB এর উপরে যদি ভালো হয় একটা ইমেজ, তাহলে সেটার কোয়ালিটি কিন্তু ভালো থাকে। ঠিক আছে, কিছু কিছু ইমেজ থাকে না যে ফেটে যায়, আপলোড দিলে দেখেন ফেটে যাচ্ছে, এই ইমেজ কিন্তু ভালো না। আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে একটা ভালো কোয়ালিটির ইমেজ নেবেন, ইমেজটা যাতে আই ক্যাচি হয়, দেখতে যাতে ভালো লাগে এবং বায়ারকে যাতে খুব সহজে অ্যাট্রাক্ট করে। অল্প ইনফরমেশন দেন, সেখানে যাতে অ্যাট্রাক্ট করে ফেলতে পারেন। নাম্বার অফ ইমেজ পার গিগ, অর্থাৎ আপনি একটা গিয়ে কতগুলো ইমেজ ব্যবহার করতে পারবেন। ইউ ক্যান আপলোড আপ টু 3 ইমেজ, অর্থাৎ আপনি চাইলে 3টা ইমেজ পর্যন্ত আপলোড করতে পারেন। সো মেক দেম কাউন্ট। ইফ ইউড লাইক টু কম্বাইন ফটো এন্ড টেক্সট, রিমেম্বার দ্যাট লেস ইজ মোর, কিপ ইট সিম্পল। ওকে, তারা একটা কথা বলছে যে তুমি যদি ফটো এবং তোমার টেক্সট একসাথে দিতে চাও, তাহলে মনে রাখো যে এটা যাতে কম হয়, আর কিপ ইট সিম্পল, এটাকে যত পারবা এটাকে খুব সহজেই সহজ রাখো। এই যে একটু আগে দেখছিলাম যে ব্লার ইমেজ বা এই যে কি যেন বলে কমপ্লিকেটেড ইমেজ তারা বানিয়েছে এখানে, কিছু কিছু ইমেজ দেখছিলাম আমরা যে এটা বোঝা যাচ্ছে না এখানে কি। তারপরে এর ইমেজটা মোটামুটি ঠিক আছে, ফার্স্ট পেজের ইমেজ গুলো মোটামুটি সবগুলোই ভালো আমরা দেখবো, কিছু কিছু ইমেজ মোটামুটি খারাপ। যেমন এই ইমেজটার এই যে এইখানে যে তুমি কি ব্যবহার করছো এটা বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। অথচ এখানে দেখেন এটা কতটা আই ক্যাচি ইমেজ, একদম যা দেখাচ্ছে তা বোঝা যাচ্ছে কিন্তু স্পষ্ট। অর্থাৎ যদি আমি একটা ইমেজের ভিতর টেক্সট দিতে চাই, সেটা অবশ্যই যাতে কি থাকে, খুব সিম্পল থাকে। এই আপডেট গুলো কয়েকদিন আগে দিয়েছে। ইমেজ ইউজেস এন্ড কমার্শিয়াল রাইট, অনলি ইউজ ইমেজ দ্যাট ইউ হ্যাভ দ্য কনসেন্ট টু ইউজ। ইফ ইউ প্ল্যান টু ইউজ ইমেজ ফর কমার্শিয়াল পারপোজ, মেক শিওর ইউ হ্যাভ দ্য রাইট। ওকে, ঠিক আছে, আমি যে ইমেজটা বানাবো সেটা অবশ্যই আমার হতে হবে, আমার আমার বিজনেসের উদ্দেশ্যে আমি সেটা বানাচ্ছি, এটা কারো কপি টপি করানো। ওকে, ডোন্ট ইউজ clickbait, this can cause frustration among potential buyer and lower your ranking in search results. Only use image that accurately represent your service relevancy. Never share content information. এখানে একটা কথা বলছে, নেভার শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন বলতে আপনি ইমেজে আপনার ইমেল দিচ্ছেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন, এই জিনিসটা করা যাবে না। এটা যদি করেন তো আপনার গিগের র্যাঙ্ক হারাবে। ইউজ অ্যাজ এ লিটল টেক্সট অ্যাজ পসিবল, যত পারবেন অল্প মানে কিছু লেখা দিতে, আর কখনোই রিপিট টেক্সট ব্যবহার করবেন না। যেমন হচ্ছে পিন্টারেস্ট কথাটাই আপনি এক ইমেজের ভিতরে 4 বার ব্যবহার করছেন, এই কাজটা না, পারবেন একবার ব্যবহার করেন। যে মেক ইউজ এজ এ লিটল টেক্সট এজ পসিবল, মেক ইউর গিগ স্ট্যান্ড আউট। ইফ ইউ হ্যাভ, মানে স্ট্যান্ড আউট এর এই বিষয়টা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান গিগ, ইচ গিগ ইমেজ এন্ড মেসেজ মাস্ট বি ইউনিক। অর্থাৎ আপনি যখন একের বেশি গিগ থাকবে, আপনি ওই আলাদা গিগেও আপনি ওই একই ইমেজ ব্যবহার করছেন, এটা যাতে না হয়, আপনি সেটার জন্য আলাদা ইমেজ ব্যবহার করেন। বি ট্রাস্ট অর্থে, ট্রাস্ট অর্থে কিভাবে বাড়ানো যায়। ইফ ইউ লাইক টু ইউজ এ ফটো অফ ইউর সেলফ, শো ইউর সেলফ ক্লিয়ারলি অ্যান্ড ফেস। অর্থাৎ তুমি যদি তোমার ট্রাস্টনেস বাড়াতে চাও, তাহলে অবশ্যই যেটা করবা, একটা ক্লিয়ার ফটো তোমাকে ব্যবহার করতে হবে, যেখানে তোমার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা আমরা একটু আগে এখানে দেখছিলাম যে তা একটা ক্লিয়ার ফটো ব্যবহার করেছে এবং সেটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। ওকে, সে কিন্তু নিউ সেলার, তার কোনো র্যাঙ্ক নেই, কোনো লেভেল অন লেভেল টু কিছু হয় না, 5টা অর্ডার তার এখন কুয়েতে আছে। তার অন্যতম কারণ আমার মনে হচ্ছে এই ইমেজটা, আর তার বাকি কাজগুলো হচ্ছে সবগুলো 5 স্টার রিভিউ। সে এখনো নিউ সেলার হিসেবে আছে। আমরা যদি তার ভিউটা দেখি, সে পাকিস্তানের, অবভিয়াসলি বাইরের গুলো ভালো মানের দক্ষতা নিয়েই মাঠে নামে। এরপর হচ্ছে সেপ্টেম্বর 2021 থেকে সে কাজ করছে, লাস্ট ডেলিভারি 1 উইক অ্যাগো আওয়ার। ওকে, এরপর আমরা যদি যেটা নিয়ে বলছিলাম, কই গেল এটা, যে আমাদের ওই নেভার শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন গেল।
তারপর মেক ইউর গিগ স্ট্যান্ড আউট, যে একটা গিগে একই ইমেজ ব্যবহার করবো, আরেকটাকে আলাদা ইমেজ। ট্রাস্ট অর্থী, আমার যদি ছবি ব্যবহার করতে চাই অবশ্যই ছবিটা ক্লিয়ার হতে হবে, আমার মুখটা যাতে স্পষ্ট বোঝা যায় এরকম। ফর মোর ইনফরমেশন সি ফাইবারস কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ এমন কোনো ছবি ব্যবহার করা যাবে না যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আর কি তাদের ইয়াতে ফেলে। নেম ইউর ইমেজ ফাইল, অর্থাৎ যখন আপনি পুরো গিগটা, এই যে একটু আগে জাহিদ আহমেদ বলছিল না যে স্যার ইমেজ এসইওর বিষয়টা, তো এখানে সেই কথাটা বলছে যে এসইও করতে হলে যেটা করবা, মেক ইউর গিগ ইজিয়ার ফর সার্চ ইঞ্জিন টু ফাইন্ড এন্ড ইউজ এ ক্লিয়ার এন্ড রিলেভেন্ট ফাইল। অর্থাৎ আপনি যদি পিন্টারেস্ট, আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, তো আপনার কিওয়ার্ড কি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, তো আপনি এরকম লিখতে পারেন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার ইমেজ, গিগ ইমেজ বা এরকম, ঠিক আছে, বা ফুল টাইটেলটা আপনার ওই ইমেজের ফাইল নেমে লিখে দিচ্ছেন, মানে রিনেমে যেটা। This can be valuable in terms of search engine optimization as your gig can be found in search results of on Fiverr. অর্থাৎ আপনি যখন ফাইবারে একটা ইমেজ আপলোড করছেন, ওইটা কিন্তু তার ফাইল নেম অনুযায়ী আপলোড হচ্ছে ফাইবারের সার্ভারে। অর্থাৎ আপনি যখন ওটাকে এই যে ইন্সপেক্ট করে দেখবেন, তখন দেখবেন ওই ইমেজের জায়গাতে আপনার কিন্তু ওই ইমেজের ফাইল নেমটা শো করছে, যে যে ইমেজটা আপনি আপলোড করেছেন। তো ইমেজের ফাইল নেমটা অবশ্যই আপনার গিগের কিওয়ার্ড অনুযায়ী দিবেন। অবজেকশন কন্টেন্ট ইজ নট অ্যাকসেপ্টেড, যেমন অ্যাডাল্ট ম্যাটেরিয়াল আর হেট স্পিচ, ঠিক আছে, এই ধরনের কন্টেন্ট তারা নেবে না। কমপ্লিয়েন্স, আপনি এমন ইমেজ ব্যবহার করছেন যেটা কমপ্লিয়েন্স, এটা তারা নেবে না। প্রাইভেসি, ডোন্ট ইউজ এনি প্রাইভেট ইনফরমেশন ফর ইউর গিগ ইমেজ, মানে আপনি কখনো আপনার গোপন যে তথ্যগুলো এগুলো গিগ ইমেজে বলবেন না। দিস অ্যাপ্লাই টু বোথ ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেস ইনফরমেশন রিলেটিং টু ইয়োরসেলফ অর ইউর ক্লায়েন্টস। ওকে, তারপর এখানে তারা কিছু জিনিস শেয়ার করছে যে লোগোস, আচ্ছা, ডস এন্ড ডন্টস, আচ্ছা ঠিক আছে, ইমেজ ইউজ রাইটস, ক্লিয়ার এন্ড ইজি টু রেড, এই যে এটাতে রাইট দিচ্ছে, দেখছেন, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার কোথাকার, ফেসবুকের, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এগুলো টিকটক। আর এখানে তার একটা ছবি দিচ্ছে, হ্যাঁ, আর এখানে আরেকটা ইমেজ দিচ্ছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মার্কেটিং এক্সপার্ট এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। তো লেখা তো বোঝাই যাচ্ছে না, পাশাপাশি ফেসবুক, ভিভো, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর এগুলো কি দিচ্ছে, টুইটার, তারপর এখানে ওই যে ঘিচি পিচি করে অনেক কিছু লিখে ফেলছে। তো এটাতে আবার তারা কি দিচ্ছে, ক্রস দিচ্ছে, যে এই ছবিটা তুমি, এটা চলবে না, আর এটা আমাদের রাইট, মানে এটা কি ক্লিয়ার কাট চলছে, এটাতে কিন্তু বায়ার বেশি আপনাকে অ্যাট্রাকশন করবে। এরপর বলছে আমার ইউজিং পিকচার অফ ইউর সেলফ, ঠিক আছে, আমরা এটা তো দেখবো। তারপর বলছে ভার্চুয়ালি নিট অ্যান্ড ক্লিন, যে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে যদি আপনি এরকম ছবি ব্যবহার করতে চান, যে আপনি যে ছবিটা এডিট করেন বা যে ছবিতে আপনি এই সবকিছু মূলত রাখতে চাচ্ছেন, এরকম যদি ছবি ইউজ করতে চান, তো অবশ্যই সেটার ব্যাকগ্রাউন্ডটা হতে হবে ক্লিয়ার। এখানে দেখেন কেমন যেন এদিকে কালো এদিকে কালো, আর মাঝে সে কি যেন করছে, এলোমেলো সবকিছু হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা না। তারপর শোকেজিং এর অর্গ, আচ্ছা, শো অফ ইউর বেস্ট অর্গ, যেটা আমরা বলছিলাম যে আপনি যখন কোনো কাজ গিগ বানাবেন, আপনার চাইলে সেখানে কিছু আগের অভিজ্ঞতার কিছু রেজাল্ট সেখানে দিতে পারেন, সেই ইমেজ গুলো ব্যবহার করতে পারেন। 3টে ইমেজ দেওয়া যায়, একটা হয়তো আপনি ইমেজ কভার ইমেজ বানাবেন, বাকি 2টার একটাইতে পূর্বে কাজ করেছেন, এরকম ইমেজ গুলো দিতে পারেন। শো ইউর রেজাল্টস, এখানে আপনি আপলোড এন্ড বিফোর আফটার ইমেজ, শো বিফোর হোয়াট ইউ ক্যান অ্যাচিভ, ইউজ এন এক্সাম্পল অফ ইট। যখন আপনি কাজ করার পর বায়ারকে ডেলিভারি দিবেন, ঠিক আছে, যখন আপনি বায়ারকে কাজটা ডেলিভারি দিবেন, তখন আসলে কেমন ভাবে ডেলিভারি দিবেন, ঠিক আছে, বা সে রেজাল্টটা যদি ইউজ আফটার, ইউজ বিফোর, যে অর্ডার পাওয়ার আগে, অর্ডার পাওয়ার পরে এরকম দেখাতে চান, অথবা আপনি আপনার পোর্টফোলিওতে যোগ করতে চান, সেক্ষেত্রে এইভাবে দিবেন না এইভাবে। তো আমরা যদি প্রথমটা দেখি, এখানে প্রথমত কালো অবস্থায় ছিল, পরে এটা হচ্ছে কোনো গ্রাফিকের কাজ করে এটাকে সুন্দর করে এই একটা মাত্রায় নিয়ে গেছে, আর পরেরটাতে দেখছি জাস্ট শুধু ওই যে পরে যে কাজটা করেছে সেটা, তো এটা কেটে দিতে বলছে। আর এখানে বলছে বিফোর, এটা হচ্ছে আমার বিফোর সেকশন, তারপর এটা হচ্ছে আমার আফটার সেকশন, সেই জিনিসটা বলছে, অর্থাৎ আপনি যে কাজ করেছেন, কাজ করে যে উন্নতিটা করেছেন, সেটা এখানে ফলাফল তুলে ফুটিয়ে তুলতে বলছে। ওকে, তারপর বলছে জুম ইন ফর ডিটেলস, তো ঠিক আছে, জুম ইন আর করার দরকার নেই, আমরা এখানে মকআপ ইমেজ টেক্সট দেখতে পাচ্ছি, যে যখন আমি এখানে ইফ ইউ ওয়ান্ট টু ওভারলে অ্যাডিশনাল টেক্সট, যখন আমি একটা ইমেজের উপর টেক্সট দেবো, সেই টেক্সটটা আসলে কেমন হবে, এখানে একটা টেক্সট দেখাচ্ছে, এখানে একটা ইমেজ দেখাচ্ছে। এই ইমেজটা দেখেন, এই টেক্সট গুলো স্পষ্টতর বোঝা যাচ্ছে, আর এখানে অরিজিনাল আর্টিকেলস কথাটা কোথায় দিয়েছে, আর এখানে কোথায় দিয়েছে। এই ভদ্রলোক যেটা করেছে, এখানে তার ছবি দিয়েছে, তারপর এখানে যা খুশি তাই লিখছে, ওই কথাগুলোই লিখছে, ওই ইয়াটা এলিমেন্টটা ব্যবহার করেছে, সে তার ছবির উপর ব্যবহার করেছে, অথচ এখানে সে যে ছবিটা ব্যবহার করেছে সেটা ক্লিয়ার, পাশাপাশি সে লেখাটা দিয়েছে সেটাও ক্লিয়ার, আর এই যে এলিমেন্টটা ব্যবহার করছে সেটা একটা পারফেক্ট জায়গাতে ইউজ করছে।
ইউজিং টেক্সট অ্যান্ড ইমেজ। তো এবার আমাদের আছে যে আমরা তো ইমেজে টেক্সট ব্যবহার করব সেটা, তো ইউজ অ্যাজ লিটল টেক্সট অ্যাজ পসিবল। যে ইফ ইউ ডু ইউজ টেক্সট অর ইউর ইমেজ, ডোন্ট রিপিট use as little text as possible. If you choose to use text or your image, don't repeat your gig title in gig image. Okay, অর্থাৎ আমি যখন ইমেজ বানাবো তখন আমার যেটা টাইটেল, ঠিক আছে, আমার টাইটেলটা হতে পারে আই উইল বি ইউর পিটেস্ট মার্কেটিং ম্যানেজার। এখন এই আই উইল বি ইউর পিটেস্ট মার্কেটিং ম্যানেজারটা ওটা আমি আমার গিগের ইমেজও বলছি, এটা হচ্ছে একদম এই কাজটা করা যাবে না। আপনি হয়তো খুব জোর কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে একটা তোরা কথা বলছে হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক। তো সে হয়তো বলতো আই উইল কালেক্ট হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক, এরকম সে বলতো। তো তার ইমেজটা দেখেন কি করছে, আই উইল বিল্ড, তারপর সে বর্ণনা দিচ্ছে, তারপর এক্সেলেন্ট সার্ভিস এগুলো উল্লেখ করছে। কিন্তু বিপরীতে যেটা বলছে হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক, বাইরকে বোঝাতে হবে যে আমি হাই অথরিটি ডু ফলো ব্যাক লিঙ্ক এই গিগে, এটা বুঝলেই যায় না। আপনি এখানে আর কি কি দিবেন এগুলো বলার দরকার নেই, এই জন্য এটা কেটে দিচ্ছি। যত কম কথা লেখা যায়, যত ভ্যালুয়েবল কিওয়ার্ড দেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। কোর্সিং দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে একটা ইমেজের ভিতরে যে লেখাটা দিবেন সেই লেখাটা যাতে স্পষ্ট বোঝা যায়। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এখানে কি যে লেখা দিয়েছে উনি এই লেখাটাই ব্যবহার করেছে, কিন্তু কি লেখেছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? কারণ এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে সেই লেখাটাকে সে ফুটে তুলেছে। তারপর এখানে বলছে ভিজুয়ালি নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখেন তার অনেকগুলো বই এলোমেলো ভাবে পড়ে আছে। তারপর এখানে হয়তো তার কোনো সানগ্লাসও আছে, কিন্তু বইগুলোকে যদি গুছিয়ে তারপর সানগ্লাসটা দেয় তাহলে সেটা দেখতে আরো ভালো লাগবে। ওকে, এই জিনিসটা। তারপর সে বলছে কম্বাইনিং টেক্সট, গ্রাফিক এন্ড ফটো, অর্থাৎ তুমি যদি টেক্সট, গ্রাফিক এবং ফটো আনতে চাও, যে এটা হচ্ছে গ্রাফিক, তারপর আপনার এখান থেকে টেক্সট আনছেন সে বিষয়টা, সেক্ষেত্রেও আপনার একদম ক্লিয়ার হতে হবে, কন্ট্রাস্ট আনতে হবে। অর্গানাইজ দ্য ইনফরমেশন, যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই ছবিতে যেটা করেছে সে তার ইনফরমেশন ব্যবহার করেছে পিএইচডি ইন ইংলিশ প্রফেশনাল এডিটিং। তারপর এখানে একটা বই ব্যবহার করেছে, চশমা আছে এখানে, কিন্তু ওই ইমেজটাই এখানে নিয়ে এসছে, পিছনে নিয়ে চলে গেছে ব্যাকগ্রাউন্ডটাকে, এই ইমেজটাকে। তারপরে তার যেটা প্রফেশনাল ইনফরমেশনটা সেটা ফুটিয়ে তুলেছে, যে পিএইচডি ইংলিশ প্রফেশনাল এডিটিং। ওকে, তো ইন সামারিতে যা বললো আর কি, এগুলো আর বললাম না। তো এটা ছিল আসলে আমাদের ইমেজ সম্পর্কে আইডিয়া। ভিডিওটা পুরোটা দেখবেন, এই ইমেজ কনসেপ্টটা ইম্পর্টেন্ট, ইমেজটার ধারণা পুরোটা নিবেন, আসলে কিভাবে একটা ইমেজ বানাতে হয় সেই কনসেপ্টটা পুরোটা নিবেন। ওকে, ইমেজ কোয়েরি নিয়ে কারো কোয়েরি কোশ্চেন থাকলে বলেন, ইমেজ নিয়ে কারো কোশ্চেন।